গাজীপুর থেকে প্রশ্ন পাঠিয়েছেন রাইয়ান, তিনি জানতে চাইছেন যে চুরি হওয়া মাল সাদাকা স্বরূপ, এটি ইসলাম সম্মত বক্তব্য কিনা? জি, চুরি হওয়া মাল সাদাকা স্বরূপ, কোনো মাল যখন চুরি না হয়ে যায়। চুরি হয়ে গেলে হ্যাঁ, না এটা ঠিক আছে, চুরি আপনার যদি আপনার কাছ থেকে যদি কেউ নিয়ে যায় সেটা যেভাবেই চলে যাক, আপনাকে আল্লাহ তাআলা হয়তো সওয়াব দিবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সওয়াব দিবেন। কারণ কোনো গাছে যদি কোনো ফল হয়, কোনো মানুষ খেয়ে ফেলে, কোনো পাখিতে খায়, তাহলে যিনি লাগিয়েছেন তিনি একটা সওয়াব পাবেন। আবার ঠিক আপনার একটা সম্পদ কেউ নিয়ে চলে গেল, আপনার এই জন্য হয়তো একটা সওয়াব অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। কিন্তু এখানে একথা বলার দ্বারা চোরেরা উৎসাহিত হতে পারে যে হ্যাঁ ঠিক আছে আমি চুরি করে নিয়ে আসি, যার মাল নিয়ে আসলাম সে তো সওয়াব পাইলে অসুবিধা কোথায়, আমি একটু মাঝখান থেকে খেলাম না। এই জন্য কথাটাকে আবার অপব্যাখ্যা আমরা না করি। তো কাজেই চুরি এটা একটা মহামস্ত বড় অপরাধ, এটা কাবিরা গুনাহ, এটা আমাদের মাথায় রাখা উচিত। জি জি। টেলিভিশনে প্রশ্ন করার আরেকটা ইতিবাচক দিক হলো যে অনেক সময় মানুষেরা বই পুস্তক হাতের কাছে পায় না, মাসালা জানতে পারে না, ঘরে বসে মা বোনরা প্রশ্ন করতে পারেন বা সন্তানরা প্রশ্ন করতে পারেন, সেই বিষয়টা আসলে কিভাবে দেখছেন আপনি? আসলে না, প্রশ্ন তো করাই উচিত। কোরআনে কারিমে সে বিখ্যাত আয়াতে কারিমা তো আমরা জানি, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে যারা জানে না তোমরা তাদের কাছ থেকে তোমাদের না জানা বিষয়টা জেনে নাও। তবে মনে রাখতে হবে আসলে আমরা খুবই ক্ষুদ্র, আজকে আমি নিজে কথা বলছি এই চেয়ারে মঞ্চে বসে প্রশ্ন উত্তর দেওয়ার মতো এলমি যোগ্যতা আমার নাই, এবং এটা আমি দুঃসাহসী মনে করি। তারপরও আপনারা ভালোবাসেন বলে আমাদেরকে দাওয়াত করে আনেন। প্রশ্ন উত্তর দেওয়া খুবই জিম্মাদারির কাজ, কারণ আমার একটি প্রশ্নের উত্তরের কারণে সেটা যদি ভুল হয়, নির্ভুল না হয়, তাহলে সেই ভুল প্রশ্নের উপরে কেউ আমল করে তিনি যদি গুনাহগার হয়ে যান, তাহলে আমাকে কিন্তু বিশাল গুনাহগার হতে হবে, আমি কিন্তু অনেক বড় অপরাধী হয়ে যাব। সে কারণে যাদের কাছে প্রশ্ন করা হয় তাদেরও কিন্তু এখানে বড় একটা জিম্মাদারি আছে, উভয়ের কিন্তু জিম্মাদারি আছে। আপনি আজকে বলেছেন যে প্রশ্নের আদব কি, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যাকে প্রশ্ন করা হয় তারও কিন্তু আদব আছে। তিনিও কিন্তু এখানে জবাব দেওয়ার ক্ষেত্রে তিনি মধ্যম পন্থা অবলম্বন করবেন, শক্ত করে ফেলবেন না, কাউকে আঘাত করবেন না, ভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলবেন। এই বিষয়গুলো যদি তিনি মেনটেন না করেন, তাহলে কিন্তু প্রশ্ন মানে যাকে করা হয় উত্তরদাতা তিনিও কিন্তু আল্লাহর কাছে কিন্তু অপরাধী হয়ে যাবেন। জি, আরো কথা শুনবো, দর্শক আছেন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি মোহাম্মদ মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি মুক্তার ভাই, প্রশ্ন। আমি একটু জানতে চাচ্ছিলাম, জানা নাই তো, একটু জানতে চাচ্ছিলাম কি যে মানে ভুলবশত আমাদের বাড়িতে ওই যে আপনার হলো কোরআন শরীফ এবং কোরআন শরীফের রেল শোকেজের উপরে দলিলা দিয়ে আরো কাগজপত্র ছিল, তো ওটা ওই শোকেজের পেছনে যে উই লেখছে আমরা দেখতে পারি নাই। হঠাৎ থেকে যে উইয়েতে আপনি হলো কোরআন শরীফ এবং হলো কোরআন শরীফের কিছু অংশ আর ওই রেলটা এবং আর অন্যান্য কাগজপত্র মানে উইয়ে নষ্ট করে ফেলে দিয়েছে। তা আমরা এই জিনিসটা কোরআন শরীফটা কি করতে পারি, এটা নিয়ে আমার খুব চিন্তা আছে হুজুর। এটা বলে দিলে আমাদের একটু মানে আমাদের একটু উপকার হতো। জি প্রিয় ভাই, আপনার প্রশ্ন পেয়েছি, আমরা বিরতির পর এই উত্তর জানবো ইনশাআল্লাহ।